দুর্ভোগ ও দুর্যোগ দুটোই পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। প্রায় এক সপ্তাহ হতে চলল জলমগ্ন ঘাটাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে নদীগুলির জলস্তর নতুন করে বাড়তে থাকায় প্রশ্ন উঠছে যে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর জল যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি। উত্তর নেই কারোর কাছে। টানা বৃষ্টির জেরে ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটাল পুরো ও গ্রাম পঞ্চায়েত এলাকা। জল বাড়ছে চন্দ্রকোনায়, শিলাবতী ও কেঠিয়া নদীতেও। এখনো প্লাবিত ঘাটাল পৌরসভার 13টি ওয়ার্ড আর ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। ডুবে রয়েছে রাস্তাঘাট, স্কুল, রাজ্য সড়ক। জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতের ভরসা একমাত্র ডিঙি ও নৌকা। চরম ভোগান্তি ও দুশ্চিন্তায় বানভাসী ঘাটাল। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় চলছে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ শিবির। জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ করছে ঘাটাল পুরসভা। প্লাবিত পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ঘাটাল পৌরসভা ও ঘাটাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। জরুরি প্রয়োজনে প্লাবিত এলাকা থেকে উদ্ধার কাজের জন্য ঘাটালে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের সিভিল ডিফেন্স। এক কথায় ঘাটালে বন্যা মোকাবিলায় সজাগ রয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন। বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভেঙে গেছে। নদীর জল আরো বাড়লে ভাঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোনা তীরবর্তী এলাকার বাসিন্দারা। তবে চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনো। চলতি বর্ষার 1 মাসও হয়নি আর তারই মাঝে পরপর 3টি বন্যার সম্মুখীন ঘাটালবাসী। কৃষিকাজ থেকে জনজীবন সবকিছুই বিপর্যস্ত। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সকলে। ঘাটাল গেলাম। কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। কিভাবে যাচ্ছেন? এই তো জল বেশি বেশি যেয়ে আবার ওই যে বাবুনপাড়া আছে, ওখানে ডোঙা আছে, এগুলো ডোঙায় চেপে বাড়ি যাব। কতটা জল? জল তো আমাদের পাশে এখন মোটামুটি প্রায় 8-10 ফুট জল হবে। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমরা বন্যা দেশে বাস করছি, চিরদিন তো সমস্যা জলের, বন্যার জন্য। কবে মিলবে মুক্তি? জল জল মুক্তি মিলবে বলতে যেটা শোনা কথা কিংবা কাজ আরম্ভ হচ্ছে, দিদি যে এই মাস্টার প্ল্যান যদি সম্প্রসারণ করতে মানে সমাপ্ত করতে পারে তাহলে অনেকটা হয়তো সমস্যার সমাধান হবে। ওই আশায় আমরাও আশাবাদী। হ্যাঁ। কি নাম? আমার নাম বটকৃষ্ণ মান্না। এখন বাড়ি যাচ্ছি, জল পেরি রাতে বাজার। কতটা জল? 2 মানুষের কাছাকাছি রাস্তায়। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা আর কি আছে, জলের সমস্যাটা বেশি হচ্ছে, যাতায়াতের প্রবলেম। কতদিন 1 ঘন্টা যেতে হচ্ছে। কবে মিলবে জল জমা থেকে মুক্তি? উপরওয়ালাই জানে। কি নাম আপনার? আমার নাম বিপ্লব হাসমল। ঘাটালের যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে সকালে যে জলস্তর সেটা বাঁকা পয়েন্টে শিলাবতী নদী বিপদসীমা, প্রাথমিক বিপদসীমা অতিক্রম করেছে। প্রাথমিক বিপদসীমা আছে 14.17, এখন 14.75 আছে। গাদঘাট পয়েন্টে প্রাথমিক বিপদসীমার নিচেই জল আছে, তবু জল বাড়ছে, প্রতি ঘন্টাতেই জল বাড়ছে, এখন 8.16 মিটার জল আছে। রূপনারায়ণের সেখানে প্রাথমিক বিপদসীমা অতিক্রম করে গেছে জল, এবং ওল্ড বসিতেও কলমি জোরে প্রাথমিক বিপদসীমা অতিক্রম করে জল আছে। আমাদের ইঞ্জিনিয়াররা সারা রাত বাঁধ পাহারা দিচ্ছে, বাঁধের রিপেয়ারিং এর কাজ চলছে যেখানে যেখানে দুর্বল জায়গা আছে। এখনো কোনো রকম হানা বা ভোগের সৃষ্টি হয়নি। বন্যার জন্য আমরা প্রায় 30টি কমিউনিটি কিচেন এবং 30টি রেস্কিউ সেন্টার, রিলিফ সেন্টার চালাচ্ছি। আমাদের এসডিআরএফ টিম, সিভিল ডিফেন্স টিম এবং এনডিআরএফ টিম চলে এসেছে, তারা সবাই অপারেশনে আছে। অনেক রোগীকে উদ্ধার করা হচ্ছে, সাপে কাটা রোগীকে প্রায় 100-র কাছাকাছি রোগী ভর্তি হয়েছে হসপিটালে, তাদের সবাই ভালো আছে, কেউ সাপে কেটে মারা যায়নি। গর্ভবতী মহিলাদেরও হসপিটালে ভর্তি করা হয়েছে, এবং যারা অসুস্থ এবং অশক্ত মানুষ তাদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে। বাচ্চাদেরকেও অযথা বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্থিতিশীল আছে, খুব বেশি ভয়াবহতার কারণ নেই। তবে আরো যদি বৃষ্টিপাত হয় উপরিভাগে তাহলে বড়সড় বন্যা পরিস্থিতি হতে পারে, সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে। মেডিকেল ক্যাম্প, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, রিলিফ ডিস্ট্রিবিউশন ক্যাম্প সব চালু আছে। প্রশাসনের কন্ট্রোল রুম খোলা আছে। আমাদের সকলের নাম্বার, সমস্ত ডিপার্টমেন্টের নাম্বার সাধারণ জনগণের সঙ্গে শেয়ার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।